ভাবো তুমি বিচারের আশায় কোর্টে গেছো, কিন্তু তারপর জাজকেই মুখের উপর বলে দিলে আপনার উপর আমার কোনো ভরসা নেই, আমি আপনার কোর্টে আর দাঁড়াবো না। সাউন্ড ক্রেজি রাইট? কিন্তু এটাই হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল সরাসরি বয়কট করেছে দিল্লির হাইকোর্টের সিটিং জাজ জাস্টিস স্বর্ণকান্ত শর্মাকে। এটা কোনো সাধারণ পলিটিক্যাল স্ট্যান্ড না, এটা ইন্ডিয়ান জুডিশিয়ারির ইতিহাসে বলতে পারো একটা অভূতপূর্ণ ঘটনা। কিন্তু কেন? গল্পটা শুরু হচ্ছে সেই বিখ্যাত দিল্লি পলিসি কেস থেকে, যেখানে ট্রায়াল কোর্ট কেজরিওয়ালকে ক্লিন চিট দিলেও সিবিআই সাথে সাথে সেটা হাইকোর্টে চ্যালেঞ্জ করে, আর কেসটা গিয়ে পড়ে জাস্টিস স্বর্ণকান্ত শর্মার বেঞ্চে। এরপরই আসল খেলাটা শুরু হয়। কেজরিওয়াল জাজকে রিকোয়েস্ট করে কেসটা থেকে সরে দাঁড়াতে, কারণ কেজরিওয়াল সন্দেহ করছে যে জাজ রয়েছে সে বায়াস, এই জন্য রেকুইজালের আবেদন করে, কিন্তু জাস্টিস শর্মা সেটা রিজেক্ট করে দেয়। আর ঠিক তারপরেই কেজরিওয়াল একটা লম্বা চিঠি লেখে আর একটা ভিডিও বানায়, যেখানে কেজরিওয়াল মহাত্মা গান্ধীর সত্যাগ্রহের ডাক দিয়েছে। এবার আসি একদম কোর পয়েন্টে, যে কেন কেজরিওয়াল এরকম করছে। কেজরিওয়াল মূলত চিঠিতে দুটো বড় এলিগেশন লাগিয়েছে। পয়েন্ট নাম্বার 1, আইডিওলজিক্যাল বায়াস। কেজরিওয়ালের দাবি জাস্টিস শর্মা এমন কিছু ইভেন্টে রেগুলার অংশ নিয়েছেন যেগুলো আরএসএস লিঙ্কড, অখিল ভারতীয় অভিবক্তা পরিষদ দ্বারা আয়োজিত। পয়েন্ট নাম্বার 2, দ্য কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এটা বেশি ইম্পর্টেন্ট। কেজরিওয়াল আরটিআই ডেটা তুলে দেখিয়েছে যে জাস্টিস শর্মার 2 সন্তান সেন্ট্রাল গভর্নমেন্ট প্যানেল লয়ার হিসেবে কাজ করে, আর তাদের কেস অ্যাসাইন করে স্বয়ং সলিসিটর জেনারেল তুষার মেহতা, যিনি এই এক্সাইজ কেসে সিবিআইয়ের হয়ে কেজরিওয়ালের বিরুদ্ধে লড়েছে। ভাবতে পারছো ব্যাপারটা? একদিকে বিপক্ষের উকিল আর অন্যদিকে খুদ বিচারপতির পরিবারের প্রফেশনাল লিঙ্ক। কেজরিওয়াল তার ভিডিওতে আর চিঠিতে একটা ভালোই ফিলোসফিক্যাল কথা বলেছে, জাস্টিস মাস্ট নট অনলি বি ডান বাট মাস্ট অলসো বি সিন টু বি ডান। অর্থাৎ বিচার শুধু হলেই হবে না, বিচার যে হচ্ছে সেটা পরিষ্কারভাবে দেখাতেও হবে। কেজরিওয়াল বলেছে যে তিনি যদি কোর্টে দাঁড়ায় তাহলে সেটা এখন তার নিজের বিবেকের সাথে বেইমানি হবে। তিনি যে কোনো লিগ্যাল কনসিকুয়েন্স ফেস করতে রাজি, কিন্তু এই সত্যাগ্রহ থেকে তিনি সরবেন না। অন্যদিকে জাস্টিস শর্মাও কিন্তু ছেড়ে কথা বলেনি। তিনি কড়া ভাষায় বলেছে, জুডিশিয়ারি কোনো থিয়েটার অফ পারসেপশন নয়, প্রমাণ ছাড়া শুধুমাত্র অনুমানের ভিত্তিতে বিচারপতি সরে দাঁড়াবেন, এটা জুডিশিয়াল সিস্টেমের উপর একটা অ্যাটাক। সত্যি যাই হোক না কেন, একটা জিনিস তো ক্লিয়ার, এই লড়াইটা এখন আর শুধু এক্সাইজ কেস পলিসির মধ্যে আটকে নেই, এটা এখন সিস্টেমের ট্রান্সপারেন্সি নিয়ে একটা বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।